শুভ সকাল বন্ধুরা, আমি চিত্রা। দেখো সকাল সকাল ছেলেকে রাস্তা বের হওয়া শেখাচ্ছি, কারণ ওকে একাই আজকে রাস্তা বের হতে বলেছি। তো ও যাবে টিউশনিতে, তো সেই জন্যই আর কি ওকে বললাম তুমি দেখে নিজে রাস্তাটা বের হও। তো আমি ছাদের মধ্যে দাঁড়িয়ে দেখছি যে বাবু কিভাবে রাস্তাটা পার হচ্ছে। তো যাই হোক ঠিকঠাক মতো পার হয়ে যাচ্ছে, তো সব জায়গায় ছেড়ে দেওয়া যাবে এবার, কারণ ও এবছর পড়ছে 4-এ, তো এবার তো 5-এ উঠবে, তখন তো একা একা বড় স্কুল যেতে হবে বলো। তো সেই জন্যে ওকেই শুরু করে দিলাম। তো চলো বাবা যাচ্ছে সকাল সকাল বাড়ি, খাট চাপিয়ে। হ্যাঁ, কান পালিয়েছে। তো বাবা এমনিতে সকাল সকাল বাড়ি যাচ্ছে, তো আমি সকালেই মুড়ি খাবার করে বাবাকে মুড়ি খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো টোটো ডেকে নিয়েছে বলে, গ্রাম থেকেই আমাদের বাবার বাড়ি থেকেই টোটো এসছে, তো ওই টোটোতেই যাবে বাবা। তো এদিকে দোকানে কাপ কিছু কয়েকটা নিয়ে নিচ্ছে, কারণ জামাইয়ের দোকানে কাপ বুঝতেই পারছো ও প্যাক করে দিচ্ছে আর কি। তো ওটা নিয়ে আর কি বাড়ি যাবে। আর কিছু যখন এসেছে তখন টুকটাক কিছু তো আর কি বলতে গেলে এখান থেকে তো বাবা নেয় আর কি। তো দেখো সেখানে তোমাদের তো দেখতে পেলে, কিন্তু বিনা পয়সায় নেয় না কিন্তু। তো যাই হোক, এদিকে বাবা সব কিছু নিয়ে নিচ্ছে, বাবা রেডি হয়েছে, আর ছেলে গেছে টিউশনে বলে তোমাদের সামনে আর কি করলাম সকাল থেকে সেটা আর শেয়ার করতে পারিনি, কিন্তু একটু তাড়ার মধ্যে ছিলাম। আর বাবা তো এসেছিলো এমনি ভোজের জন্য, মানে সাধ্যের ভোজ ছিল এখানে আমাদের গ্রামে, তো সেই জন্যই আর কি এসেছিলো। তো ওইখান থেকে আমাদের বাড়িতেই ছিল, তো একবেলা সকলের সঙ্গেই খেয়ে এসছে, তারপরে আর যাওয়া হয়নি। দেখো একদিন কালকে এসছে, আজকে চলে যাচ্ছে বাবা বাড়ি। এমনিতে বাবা কমই আসে আমার মানে বাড়িতে, তো খুব একটা দূর না, কিন্তু বাবা আসে না, কারণ বাড়িতে আছে দাদু মা, তো সেই জন্য বয়স্ক দাদুর আর কি বাবা আর কি কাজকর্ম সবই তো করতে হয় না, তো সেই জন্য দাদুকে ছেড়ে আসে না আর কি, খুব কমই আসে। তো মা আসে, মানে মা আছে বলে বাবা এসছে আর কি। লস বেশি তো ওই জন্য তো তোমাকে গোছিয়ে দিলাম, তুমি আসবে তোমাকে দিয়ে দেবো। দেখো ঝোলাটা ই কর না। 2 ঘন্টা পর চালু হবে, 2 ঘন্টা পর চালু হবে বাবা। হ্যাঁ বলে দেবো, আমি ফোন করে বলে দেবো। বেশ এসো। হ্যাঁ ও লাতি পরে তোমাদেরকে দেখা। এবার আমি চান টান করে চলে এসেছি, এবার সকলে মুড়ি খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম, প্রচণ্ড কাজকর্ম ছিল, সেগুলো করতে করতে তোমাদের সামনে আসাই হয়নি। তো এখন বাজে দেখো 1:30 মতো, রান্নাবান্না কমপ্লিট করলাম, কারণ বাবা গিয়েছে বাড়ি, সেই জন্য তখনই দেরি হয়ে যাবে। চলো কী কী রান্না করলাম সেটা দেখো তোমাদের সঙ্গে, সেটা করে চিকেন কষানো কেমন হয়েছে সেটা দেখো, কালারটা। ফার্স্টেই চিকেন আলু দিয়ে বানিয়েছি, ধনে পাতা এখন খুব একটা পাওয়া যাচ্ছে না, তো অল্প মতো ছিল সেটাই দিলাম। তারপরে দেখো এখানে টক মাছের, শাক ভাজা, ডাল মুসুরির, আর এখানে আছে পোস্ত। তো এগুলোই রান্না করেছি আজকে। তো চলো সকালে খাওয়া দাওয়া করে নিই। বাবা তো সকালেই চলে গিয়েছে বাড়ি, তো তারপরে দেখো আমি যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো, আমি যাচ্ছি বাজারে, মল্লারপুর বাজার। একটু মতো কাজ আছে, বলতে গেলে মায়ের কাজ, তো শাশুড়ি মার কাজের জন্যই আমি যাচ্ছি বাজারে, কারণ মার না মানে যে এখন নাকি জমির পয়সাগুলো নাকি ঢুকছে, তো মার সে টাকাটা ঢোকেনি, তো সেটা আমি চেক করতে যাচ্ছি। তো ও তো দোকানে থাকে, ওর এসব কাজগুলো করার সময় হয় না, তো আমি বাইরে বাড়িতে থাকি বলে আমি টুকটাক যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আমিই করি বলতে গেলে।
তো আমি তো হাঁটন যাত্রায় বেশি পছন্দ করি, তো হাঁটন যাত্রা ধরেছিলাম। তো এখানে দেখো এই জায়গাতে একটা বাড়ির টিনের গেট, তো এখানে একটু মতো আর কি দাঁড়িয়েছিলাম, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আমি নিজের মুখটা না, টিনের গেটটাই শেয়ার করলাম। তো এদিকে রাস্তায় হাঁটন যাত্রায় করছি। হাঁটন যাত্রা অনেকে নিশ্চয়ই জানবে, অনেকে জানবে না। হাঁটন যাত্রা মানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো আমি হেঁটে হেঁটে সব জায়গায় করতে পছন্দ করি, কিন্তু পায়ে ব্যথা কি করব বলো, গোড়ালি ব্যথা, হাড় বেড়েছে। তো তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি কি করব, তাও আমাকে আর কি ভালো লাগে যেটা সেটা আমি করি আর কি। তো একটু মতো সামনে আছে, আবার টোটো করব, আবার 10টা টাকা দেবো। তো বলতে গেলে এমনিতে টাকাটাও লাগবে, তো ভাবলাম যে হেঁটেই যায় আর কি। তো একটু মতো ব্লকে যেয়েই চেকটা করব। তো এখানে চলে এসেছি, ব্লক যেতে টাইম লাগবে। তো এখানে আর কি আমাদের যে কোনো জমির কাজকর্ম হয় আর কি। তো এখানে আর কি কাজকর্ম করার জন্য দেখার জন্য আমি চলে আসলাম। তারপর দেখি পুরো ফাঁকা, কি অবস্থা, আজকে ছুটির দিন, আমি সেটা দেখিনি। তো আমি চলে এসেছি, তো চলো ঘুরে বাড়ি যাচ্ছি। তো এখানে দেখলাম কয়েকটা সাপ একসঙ্গে, একটা নাই তিনটে সাপ আছে এখানে। তো যাই হোক, এই সাপগুলো দেখলে নাকি বৃষ্টি হয়। তো এই যে দেখতে পাচ্ছি একসঙ্গে 3টে সাপ, তো তোমাদেরকে সেটাও শেয়ার করলাম। তো এই যে মানে এইখানেই আর কি বাজারেই আর কি একসঙ্গে আর কি, এগুলো আমরা এমনি চলতি ভাষায় বলি। রবিবার দিন নাকি এই সাপের বিষ হয় আর কি। সব কৃষি দপ্তর আর কি, এখানে আমি এসেছি, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তো চলো, যখন কাজ হলোই না তখন এবার বাড়ি যাই, কি করব বলো। তো আমি চলে এসেছি বৈকালে। তো বৈকাল বলতে গেলে আমি তো দুপুরে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে এসে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যা টন্ধ্যা জেলে তারপরে চলে এসেছি স্যারের জন্য চা আর ঠান্ডার জল। স্যার বলতে গেলে ছবি আঁকা মাস্টার এসছে। তো ওর জন্য, স্যারের জন্য চাটা তো বানাতেই হবে। আর সকলের তো বৈকালে চা ওটা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো সপ্তাহে 4 দিন করে স্যার আসে, তো চাটা জল টল তো দিই, তো সেটাই আর কি দিতে যাচ্ছি। এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়ি 3টে ছেলেই ছবি আঁকে বলে স্যারটা আমাদের বাড়িতেই আছে। 3টে জার, 2টো জার মেয়ে আর আমার ছেলে আর কি। তো চলো, ব্লগটা অনেকটা বড় ছোটো খাটো যা হলো তোমাদের সঙ্গে পুরো দিনটা আজকে শেয়ার করলাম। তো আজকে কি বলো তো, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, এখানে রান্না বান্না করা, সকলকে দেওয়া, বাবা বাড়ি গিয়েছিলো, তারপরে গিয়েছিলাম বাজারে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও।